আমি দীর্ঘদিন এই 8টি বছর এলাকার মানুষের সাথে আমি কাজ করেছি। আমি চেষ্টা করেছি এই এলাকার মানুষের সুখে দুঃখে বিপদ আপদে পাশে থাকার জন্য। আমি প্রত্যেকটি মানুষকে এবং হিন্দু পুরোহিতদেরকেও সম্মানী কার্ড দেওয়া হবে। আমি চেষ্টা করেছি এই এলাকার প্রত্যেকটি সম্মানী ব্যক্তিদেরকে মানুষদেরকে তাদের সসম্মানে সম্মান দিয়ে আমি ওনাদের পাশে থাকার জন্য আমি একটি সুন্দর শাসন ব্যবস্থা চালু করতে চাই, যেখানে ন্যায় নীতির ভিত্তিতে আগামী দিনে এই এলাকা প্রতিষ্ঠিত, এই এলাকা সামনে অগ্রগতি লাভ করবে। আমি আপনাদের সাহায্য চাই। আমি নেতা হিসাবে নয়, আপনার ছেলে হিসাবে আপনার পাশে থেকে আমি এলাকার উন্নয়ন করতে চাই। আপনার ভাই হিসাবে আমি আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়ন করতে চাই। আমি নারীদেরকে মা বোনের সম্মানে আমি সম্মানিত করতে চাই। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ এই এলাকার প্রত্যেকটি গ্রামে গিয়ে প্রত্যেকটি মানুষের সাথে একসঙ্গে মিলেমিশে আমি কাজ করতে চাই। আমি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকটি মানুষের পাশে মিশে প্রত্যেকটি মানুষের জন্য যে সামাজিক যে কাজকর্ম সেগুলো আমি করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আজকে যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, ওনার প্রতি আপনাদের অনেক প্রত্যাশা ছিল, থাকে সবসময়। আমি আপনাদের কথা দিচ্ছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সম্মান, যে চাওয়া পাওয়া বেগম খালেদা জিয়ার আপনাদের ছিল, ইনশাল্লাহ আমি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, ওনার ছেলে হিসাবে, ওনার একজন প্রতিনিধি হিসাবে আমি ওয়াদা করতে চাই, এই এলাকা বেগম খালেদা জিয়া যেভাবে পরিচালিত করেছিলেন ইনশাল্লাহ আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে আরো সুন্দরভাবে বেগম খালেদা জিয়া যেভাবে এলাকার মানুষের শান্তি চেয়েছিলেন, যেভাবে এই এলাকার মানুষের সুখ চেয়েছিলেন, যেভাবে এই এলাকার মানুষের উন্নয়ন চেয়েছিলেন, আমি কথা দিচ্ছি প্রত্যেকটি কাজ আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই। আজকে মায়ের যে আশীর্বাদ, এই ধানের শীষ মা আমাকে যে আমানত দিয়েছেন 12 তারিখ নির্বাচনে, মায়ের এই আশীর্বাদ, মায়ের এই ভালোবাসা, মায়ের এই আমানত, এই ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আপনারা আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার আমাকে সুযোগ দেবেন। ইনশাল্লাহ এই ধানের শীষে ভোট দিয়ে আপনি আমার দুটি হাতকে শক্তিশালী করবেন। আমি ওয়াদা করছি আপনার দেওয়া শক্তিতে আমার এই দুই হাত শক্তিশালী হয়ে আগামী দিনে সকল অন্যায়, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে আপনার সামনে দাঁড়াবে। আমি আমার পূর্ববর্তীরা যা করেছে আমি ওয়াদা করছি একটি অন্যায় কাজও আমি এই এলাকার কোনো অন্যায় কাজের সাথে আমি জড়িত থাকব না। আমি ঘোষণা করেছি আমি নির্বাচিত হওয়ার পরে এই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যেগুলো নিয়ে মানুষ রাজনীতি করে, আমি আপনাদেরকে আমি আগেই অঙ্গীকার করেছি যে আমি নির্বাচিত হওয়ার পর কোনো স্কুল, কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার কোনো ম্যানেজিং কমিটিতে আমি থাকবো না। আপনারাই ওগুলো পরিচালিত করবেন। যারা যেখানে যোগ্য, একজন আলেম যিনি মসজিদ কিভাবে পরিচালিত করতে হয় তিনি জানেন, একজন ভালো মানুষ, নামাজি মানুষ কিভাবে মসজিদের পবিত্রতা রক্ষা করতে হয় তিনি সেটা জানেন। আগামী দিনে ওনাদেরকে দিয়েই ওই মসজিদ, মাদ্রাসা ইনশাআল্লাহ আমরা পরিচালিত করব। আর সমাজের শিক্ষিত মানুষ যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা চাই আগামী দিনে ওই সমস্ত শিক্ষিত সমাজের দানশীল ভালো মানুষদের দিয়ে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। মায়ের যে দেওয়া অঙ্গীকার,
মায়ের যে দেওয়া আমানত, আমার জীবন দিয়ে হলেও আমি সেই আমানত রক্ষা করার জন্য আপনাদের পাশে দাঁড়াবো। আমি ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি যারা সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন, ব্যবসা করেন, আমি আপনাদের পাশে থেকে একটি সুন্দরভাবে সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত হবে, যাতে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করতে পারেন, সেই জন্য আমি কাজ করব। আমি সকলকে বলতে চাই, কোনো অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড আমি কখনো তাদের পাশে থাকবো না এবং তাদের বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা গ্রহণ করব। সে যদি আমার দলের কোনো লোক হয়, আমি ওয়াদা করছি ওই সমস্ত খারাপ মানুষকে আগামী দিনে এই দলের কোনো পদে রাজনীতি করার সুযোগ থাকবে না। যারা সমাজের ভালো মানুষ, যারা ভালো কাজ করবে, যাদের দিয়ে সমাজ উপকৃত হবে, যাদেরকে সাহায্য করলে, যাদেরকে দায়িত্ব দিলে এলাকার মানুষ সম্মান পাবে, নারী মা বোনেরা ইজ্জত পাবে, ইনশাল্লাহ আগামী দিনে ওই সমস্ত ভালো মানুষদেরকে সামনে এগিয়ে দিব, তাদেরকে সাথে নিয়ে কাজ করব। সকল সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে একটি সুন্দর সমাজ এই এলাকার মানুষকে আমি উপহার দিতে চাই। যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছেন, আমরা চাই মানুষকে বোকা বানাতে চেষ্টা করবেন না, মানুষকে ধর্মের অপব্যাখ্যা দেবেন না। কালকে দেখেছি বাইতুল মুকাররমের খতিব সাহেব, তিনিও মসজিদে বয়ান করেছেন, ইসলাম দেখলেই ভোট দেওয়া যাবে না। সত্যিকার ইসলাম কারা, সত্যিকার ইসলাম কারা পরিচালনা করেন, কারা সত্যিকারের ইসলামকে বিশ্বাস করেন, দেখে শুনেই তাদেরকে ভোট দিতে হবে। এই এলাকার আগে যে উন্নয়ন হয়েছে, আমি দেখেছি বেশিরভাগ উন্নয়নই বেগম খালেদা জিয়া এবং জিয়া বিএনপি ধানের শীষের হাত ধরেই হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে সকল উন্নয়ন বিএনপির হাত ধরে ইনশাল্লাহ হবে। এই এলাকার যে রাস্তাঘাটের যে কঠিন অবস্থা, ইনশাল্লাহ আস্তে আস্তে করে এই রাস্তাঘাটের উন্নয়ন আমরা করব। তাই প্রিয় সম্মানিত মা বোনেরা, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের পাশে থেকে আমি এলাকার মানুষের সেবা করতে পারি, যাতে কোনো শয়তান দুষ্কৃতকারী যাতে আমার ঈমান নষ্ট করতে না পারে, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। সমাজের আলেম সমাজ, আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমি বিশ্বাস করি, যদি এই আমার সম্মানিত মুরব্বিয়ান, আলেম সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইরা, যদি আপনারা আমার পাশে থেকে আমাকে সঠিক পদের নির্দেশনা দেন, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা একটি ভালো সমাজ, সুন্দর সমাজ, উন্নত সমাজ আমরা এই এলাকার মানুষকে আমরা উপহার দিতে পারব। 12 তারিখ জাতীয় নির্বাচন, ফজরের নামাজ পড়ে কেন্দ্রে যাবেন। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, সেই যাতে ওই নির্বাচনে সবাই তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করেছেন, সেদিন যেন তারা ভোট দিয়ে সেটা বাস্তবায়ন করতে পারে। কোনো কারচুপি, কোনো জালভোট যাতে কেউ দিতে না পারে, সকলকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটি কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী বা অপরিচিত কোনো মানুষ কেন্দ্রের আশেপাশে দেখা না যায়। দেখলে যাতে পুলিশকে খবর দিবেন, অপরিচিত লোক কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করবে। আমরা চাই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা চাই আপনার ভোট আপনিই দিবেন, যাকে খুশি তাকেই দিবেন। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা চাই। পরিশেষে বলবো, আসুন দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সম্মানকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে আগামী দিনে এই এলাকার উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সবাই মিলে একসঙ্গে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনার পাশে, আপনার ছেলে হিসাবে, আপনার ভাই হিসাবে, আমি সেবক হিসাবে ইনশাআল্লাহ কাজ করব।